খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরেশ্বরায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এই ঝর্ণার 9টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। প্রকৃতিপ্রেমীরা খোয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণার রানী হিসেবে আখ্যা দিয়েছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জসিমউদ্দিন বাদশা। আজ আমরা যাব এই উপজেলারই খোয়াছড়া ঝর্ণায়। চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার খোয়াছড়া ইউনিয়নের বড় তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পায়ে হেঁটে কিংবা সিএনজি ব্যবহার করে ঝর্ণাটির কাছাকাছি গ্রামে পৌঁছানো সম্ভব। খোয়াছড়া ঝর্ণার যে মূল ট্রেকিংটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। প্রিয় দর্শক, এই খোয়াছড়া ঝর্ণায় যারা আসবেন তারা এখানে দুপুরের খাবারটা এখানে অর্ডার দিয়ে যেতে পারেন। তো কি খাবার পাওয়া যায়? দেশি মুরগি আছে, সোনালি আছে, ব্রয়লার আছে, গরু আছে, ডিম আছে, এগুলো গন্তব্য যখন ঝর্ণা দেখা, তখন সেখানে স্বভাবতই চলে আসে পাহাড়ের গহীনে গুপ্ত কোনো প্রাকৃতিক শোভা আবিষ্কারের নেশা। এর সঙ্গে যুক্ত হয় দুর্গম ঝিরিপথ পেরোবার দুঃসাহস এবং ধৈর্য। প্রিয় দর্শক, এখানে এসে অবশ্যই আপনাকে টিকিট কেটে এই খোয়াছড়া ঝর্ণায় যেতে হবে। তো এখান থেকে 20 টাকা করে জনপ্রতি টিকিট নেবে। পানি নিয়ে যাবা, সাথে করে পানি না নিলে গলা শুকিয়ে যাবে। ডাক্তার বলো, করার সময় লাঠি এবং মোজা আনতে যেন কেউ আমরা ভুল না করি। লাঠি লাগবে, মাস্ট বি। কিছু হোক বা নক, অ্যাংলেট অবশ্যই লাগবে, লাঠি আর অ্যাংলেট। সবে মাত্র পা রাখা পর্যটক এখনো জানে না ঠিক কতগুলো বাঁক ঘুরে শেষ হবে এই পথ। যত যাচ্ছি তত কঠিন পথ। যেতে যেতে কখনো ঝর্ণার পানির স্রোত দেখে মন জুড়ায়, কখনো পাহাড়ের কঠিন পথ দেখে চ্যালেঞ্জ গ্রহণ করি। খোয়াছড়ার এই বিশাল ঝর্ণার ইতিহাস প্রায় 50 বছরের। ঘন ঝোপঝাড়ে ভরা ও দুর্গম হয় এই এলাকায় মানুষের পদচিহ্ন পড়তে অনেক সময় লেগেছে। কোনো এক সময় হয়তো প্রকৃতি খেয়ালেই পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হয় এই ঝর্ণার। 9টি বড় বড় ধাপের এই ঝর্ণার প্রতিটা ধাপেই রয়েছে আলাদা সৌন্দর্য। সবুজের গালিচা পেরিয়ে ঝুমঝুম কলধ্বনি নিমিষেই দূর করে দেয় যান্ত্রিক জীবনের অবসান। সেই সঙ্গে কিছুক্ষণ ঝর্ণার স্নান পরিশুদ্ধ করে দিতে যথেষ্ট। প্রিয় দর্শক, এই খোয়াছড়া ঝর্ণায় আসলে এরকম অসংখ্য ঝিরিপথ পাবেন। অবশ্যই আপনারা এই ঝিরিপথে পাও ভিজাবেন, অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি খোয়াছড়া ঝর্ণায়। এই খোয়াছড়া ঝর্ণাটিকে ঝর্ণার রানীও বলা হয়। এখানে নান্দনিক 9টি ধাপ রয়েছে। আমরা এই প্রথম ধাপে এসেছি। আমরা এরপর চেষ্টা করব যে আমরা ধাপে ধাপে উঠতে যে আমরা কত তার নিজস্ব রূপে সর্বোচ্চ মাত্রায় দেখতে হলে ঢল, প্রবণ আর বৃষ্টির সময় প্রাধান্য দিতে হবে। কারণ ঝর্ণার সৌন্দর্যের মৌলিক উপাদান তো জলের প্রবাহ। তাই স্বভাবতই বর্ষাকালই খোয়াছড়া জলপ্রপাত দেখার ভালো সময়। কিন্তু এর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাদলের সময় পাহাড়ি পথের বিপদের কথা মাথায় রাখতে হবে। তাই মাঝ বর্ষায় না গিয়ে বর্ষা শুরুর আগে কিংবা শেষ হওয়ার ঠিক পরপরই যাওয়াই ভালো। ঝর্ণা দেখার উদ্দেশ্যে পাহাড়ির পথ যাত্রা অন্য সব ভ্রমণের থেকে আলাদা। আরামায়েশের সঙ্গে জিরিপথ ঘুরে বেড়ানো এই অভিযানের সঙ্গে একদমই যায় না। প্রথম ঝর্ণাটা নিচে বলে পর্যটক একটু কষ্ট করলে দেখতে পারে। এরপরের ঝর্ণাগুলো দেখতে হলে অনেকটা ঝুঁকি নিতে হবে। কারণ দ্বিতীয় ঝর্ণা থেকে সবকটি পাহাড়ের উপরে। যত উঁচুতে যাবেন তত ঝর্ণা। পর্যটকদের 95% এখান থেকে তৃপ্তি নিয়েই ফিরে যায়। পাহাড়ে গাছগুলোর সঙ্গে মোটা মোটা রশি বাঁধা রয়েছে। রশিগুলো দেখে বোঝা যাচ্ছিল অনেক পুরনো।
নিচ থেকে সেই রশিগুলো ধরে উঠতে থাকলাম। কিছু পথ উঠে দেখি আর রশি নেই। এরপর বাঁশ আর গাছ ধরে উঠতে থাকলাম। দর্শক, আমরা প্রথম ধাপ দেখে দ্বিতীয় ধাপ দেখে এবার তৃতীয় ধাপে আসলাম। এটা হচ্ছে খোয়াছড়ার তৃতীয় ধাপ। এরকম 9টি ধাপ রয়েছে। আমরা ওঠার চেষ্টা করব সেই 9টি ধাপে। অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা এই 6 নম্বর ধাপে এসে পৌঁছাইছি। তো 6 নম্বর ধাপের পরে উপরে 7 নম্বর ধাপ, এর উপরে আসলে যেতে পারবো কিনা এটা আমরা সঠিক বলতে পারছি না। তবে প্রিয় দর্শক, আমরা এই খোয়াছড়া ঝর্ণার 8ম ধাপ পর্যন্ত এসেছি। 9ম ধাপে আর যেতে পারছি না। শাকিল, হ্যাঁ, কি অবস্থা হলো? ওই বাবা, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি যে কি অবস্থা আছি একমাত্র উপর আল্লাহ জানে।